প্রধানমন্ত্রী যদি 3 মাসের ভিতরে কুষ্টিয়া মেডিকেল কলেজ চালু করতে পারে, কুষ্টিয়া মেডিকেলের হাসপাতাল চালু করতে পারে, তাহলে আমাদের তৈরি হয়ে যাওয়া হাসপাতাল কেন সে চালু করতে পারে না? আমি এতদিন গর্ব করতাম যে আমি সুনামগঞ্জের মেয়ে আর আমি সুনামগঞ্জ মেডিকেল কলেজে পড়ি, কিন্তু অতি শীঘ্রই আমার এই অহংকার, আমার এই গর্ব হতাশায় পর্যবসিত হয়। কারণ সুনামগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার 5 বছর হয়ে গেল, আমরা হাসপাতাল এখনো চালু করা হইছে না। এই হাসপাতালের কাজ সম্পূর্ণভাবে শেষ। এখন দরকার ডাক্তার নিয়োগ, নার্স নিয়োগ, পর্যাপ্ত ব্যবস্থাপনা এবং হাসপাতাল চালু করা। সুনামগঞ্জের কোনো মানুষের যদি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা লাগে তাইলে তারা যাওয়া লাগে সিলেট যাইতে যাইতেও কিন্তু অনেকের রাস্তা তো মানে মারা যায় বা হচ্ছে কি অনেক খারাপ অবস্থা হয়ে যায়। দেখা যায় যে তারা হচ্ছে কি মুমূর্ষ রুগী যারা বা হার্ট অ্যাটাক স্ট্রোকের রুগী যারা প্রসূতি মা, তারা হচ্ছে কি রেফার করা হয় সিলেটও, কিন্তু তারা যাইতে যাইতেও অনেকে মারা যায় রাস্তা। তো সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়া একটা হাসপাতাল অকারণে ফেলায় রাখা হয়েছে। কি জন্য ফেলায় রাখা হয়েছে? কোনো কারণ নাই। তারা আমাদেরকে দফায় দফায় অজুহাত দিচ্ছে। প্রথমে চালু করার কথা ছিল 24 সালের জুন মাসে, তারপর চালু করার কথা ছিল 25 সালের অক্টোবর মাসে। 25 সালে আমরা আন্দোলনও করছি, সেনাবাহিনীর কাছে মারও খাইছি, কিন্তু তারপরও তারা আমাদেরকে এসে আশ্বাস দিল ডিসেম্বর মাসে তোমাদের হাসপাতাল চালু করে দেওয়া হবে। ডিসেম্বর মাসেও হাসপাতাল চালু করা হয় নাই। এখন 26 সালের জুন মাস চলে যাচ্ছে, জুলাই মাস আসতেছে, এখনো আমাদেরকে তারা অজুহাত দিচ্ছে যে এটা হয় নাই, ওই মন্ত্রণালয়ে এটা বেঁধে আছে। এগুলো অজুহাত দিয়ে আমাদের হাসপাতাল বন্ধ করে রেখে দিচ্ছে। এখন প্রধানমন্ত্রী যদি 3 মাসের ভিতরে কুষ্টিয়া মেডিকেল কলেজ চালু করতে পারে, কুষ্টিয়া মেডিকেলের হাসপাতাল চালু করতে পারে, তাহলে আমাদের তৈরি হয়ে যাওয়া হাসপাতাল কেন সে চালু করতে পারে না? এই যে এখানে দিরাই রাস্তার মোড়ে একটি হাসপাতাল নির্মিত হয়েছে, এই হাসপাতাল কোনো ব্যক্তিগত টাকায় কিন্তু নির্মিত হয়নি। এই হাসপাতাল নির্মিত হয়েছে আপনার টাকায়, এই হাসপাতাল নির্মিত হয়েছে আমার টাকায়। কিন্তু সেই হাসপাতাল যদি এভাবে তালাবন্ধ অবস্থায় রেখে যদি চিকিৎসা দেওয়া না হয়, তাহলে সেটা এই এলাকার মানুষের সাথে এক ধরনের চরম অবিচার। আমি বলতে চাই যে এই এলাকার মানুষের কাছে যে আপনাদের একটা আশা যে এইখানে একটা হাসপাতাল প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই হাসপাতালটাকে এভাবে তালাবদ্ধ অবস্থায় ফেলে রাখা। একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, একটি মেডিকেল কলেজের ক্লাস চালু হয়েছে, একটি মেডিকেল কলেজের হাসপাতাল ভবন তৈরি হয়েছে, একটি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি হয়েছে, কিন্তু সেই মেডিকেল কলেজকে এভাবে বন্ধ করে ফেলে রাখা, সেটা আমি মনে করি কোনো শুধু একটা প্রশাসনিক ব্যর্থতা নয়, এ দেশের এই এলাকার মানুষের সাথে একটা চরম অন্যায়। 1 মাসের মধ্যে চালু করা সম্ভব। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল ডিসেম্বর চালু করবে। ডিসেম্বর গিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, চলতে এখন চলে এলো জুন মাস, সামনে জুলাই মাস যাবে, মাস আসবে, কিন্তু হাসপাতাল চালু হবে না। আপনারা চুপ থাকলে হাসপাতাল চালু হবে না। আমরা কথা বলতেছি, আমরা কথা বলবো, এবং আপনাদের কাছে আমি প্রতিশ্রুতি দিতে চাই, যতক্ষণ অব্দি আমরা আছি ইনশাআল্লাহ, এই শরীরে যতক্ষণ জীবন আছে, রাজপথ থেকে আমি সরতেছি না।